জানেন কি, দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের সময় শুধু বিষ আর অমৃত নয়, আরও উঠেছিল 14টি রহস্যময় বস্তু। জেনে নেব এই 14টি বস্তু কি কি। 1. হোলাহল বিষ। সমুদ্র মন্থনের শুরুতেই উঠেছিল ভয়ানক হোলাহল বিষ, যা সৃষ্টিকে রক্ষা করতে স্বয়ং মহাদেব পান করেছিলেন। 2. কামধেনু। এটি একটি পবিত্র গাভী যা যজ্ঞ সামগ্রী প্রদানে সক্ষম। এটি ঋষিদের দেয়া হয়েছিল। 3. উচ্চশ্রেবা। এটি একটি 7টি মাথাওয়ালা সাদা উড়ন্ত ঘোড়া যা অসুরাজ বলি গ্রহণ করেছিলেন। 4. ঐরাবত। বহু দাঁত বিশিষ্ট একটি বিশাল সাদা হাতি যা দেবরাজ ইন্দ্র গ্রহণ করেছিলেন। 5. কৌস্তভ মুনি। বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন যা ভগবান বিষ্ণু তার বক্ষে ধারণ করেছিলেন। 6. পারিজাত বৃক্ষ। এটি একটি স্বর্গীয় বৃক্ষ যার ফুল কখনো ম্লান হয় না। এটি দেবলোকে স্থান পায়। 7. অপ্সরা রম্ভা। অত্যন্ত সুন্দরী স্বর্গের নর্তকী যে দেবতাদের সভায় স্থান পায়। 8. দেবী লক্ষ্মী। ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী। তিনি সমুদ্র থেকে উঠে ভগবান বিষ্ণুকে পুনরায় প্রতিরূপে বরণ করেছিলেন। 9. বারুণী। বারুণী হলো মধ্য বা সুরা দেবী যাকে অসুররা গ্রহণ করেছিলেন। 10. চন্দ্র। মন্থন থেকে উজ্জ্বল চাঁদ উঠে আসে যা মহাদেব তার মস্তকে ধারণ করেন। 11. পাঞ্চজন্য শঙ্খ। এটি একটি অত্যন্ত শক্তিশালী ও পবিত্র শঙ্খ যা ভগবান বিষ্ণু গ্রহণ করেন। 12. সারঙ্গ ধনুক। এটি একটি দিব্য ধনুক যা ভগবান বিষ্ণু অন্যতম অস্ত্র হিসাবে ব্যবহার করেন। 13. ধন্বন্তরী। দেবতাদের চিকিৎসক এবং আয়ুর্বেদ প্রবর্তক। তিনি অমৃতের কলস হাতে নিয়ে সমুদ্র থেকে প্রকট হন। 14. অমৃত। ধন্বন্তরীর হাতের কলসে থাকা এই সুধা দেবতারা পান করে অমরত্ব লাভ করেন। এই অজানা কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই বলবেন। ও আরও নতুন নতুন অজানা কাহিনী জানতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।